আমি সবাইকে আমার আস্থা পরিবারের পক্ষ থেকে, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং স্মরণ করতে চাই বাংলাদেশ বিনির্মাণে সকল গণতান্ত্রিক আন্দোলনে যারা আজকের বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে, সবাইকে আমরা আস্থা পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সহিত স্মরণ করতে চাই। অনুষ্ঠানের আমাদের মঞ্চে যারা আসছেন এবং মঞ্চের সামনে যারা বসছেন সবার কাছে আমি কৃতজ্ঞ যে এমন একটা সুন্দর অনুষ্ঠানে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার পরিচালকদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমরা একটি ছোট্ট দেশ, আমাদের মূল সম্পদই হলো মানব সম্পদ। আমাদের এই মানব সম্পদের প্রতি বছর 22 লক্ষ লোক কর্মসংস্থানে আসে, কর্মসংস্থানের জন্য রেডি হয়। তাদেরকে যে কর্মসংস্থান করতে হবে তার জন্যই কিন্তু এই প্রাইভেট সেক্টরকে সহায়তা দান করে যাচ্ছে সরকার, এবং সেই সাথে আমাদের উদ্যোক্তারা কাজ করছে। সেই জায়গায় আমি আজকের যে উপস্থিতি সেখানে দেখেন প্রমাণ করে একটা জিনিস, সবাই মিলে কিন্তু আমরা একসাথে কাজ করছি। কৃষিজ আমিষ উৎপাদনের যে স্বপ্ন বা যে রূপরেখা উনি দিয়েছিলেন, আজকে তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা বাস্তবায়ন হতে শুধু শুরুই করেনি, আমরা অনেক দূর এগিয়েছি। এই ইন্ডাস্ট্রি যারা সোনারগাঁয়ে ইনভেস্ট করে আমাদের অর্থনীতির চাকাকে আরও অগ্রগতি, আরও সামনের দিকে যাওয়ার জন্য আপনারা যে সহযোগিতা করে যাচ্ছেন, আমরা সোনারগাঁবাসীও আমরা আপনাদেরকে একটি সেফগার্ড দেওয়ার জন্য আপনাদের প্রতিষ্ঠানের সকল যে কার্যক্রমগুলি হয় সেটা যাতে কোনো বিঘ্ন না ঘটে, এই প্রতিষ্ঠানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটা আমরা নিশ্চিত করে থাকি। আস্থা আমাদের একটি বিশ্বস্ত ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। এই আস্থার উপর আস্থা রেখে 4 বছর আগে এসেছিলাম, আজকে এসে দেখি আমূল পরিবর্তন ঘটিয়ে স্বপ্নের স্বর্গরাজ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের সভাপতি, আস্থার যিনি চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব মোশাররফ হোসেন চৌধুরী সাহেবকে। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আস্থা ফিড ইন্ডাস্ট্রিজের সম্মানিত চেয়ারম্যানকে। উনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হওয়ার জন্য। যে মোশাররফকে যারা চিনে তারা অবশ্যই তাদের সামনে একটাই চয়েস, নাথিং বাট টু লাভ হিম। ওনাকে ভালোবাসতে হবে, ওনাকে স্নেহ করতে হবে। তো আমার ভালোবাসা এবং স্নেহের জায়গায় উনি ছিলেন বলেই আমার আসলেই অনেক বেশি কমিটমেন্ট, এবং আমাদের কালকে সেনানিবাসে মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো প্রোগ্রাম আছে, ওই বিষয় নিয়ে আমরা একটু ব্যস্ত। তারপরে আমি আজকে এসেছি যে আমি চাই আমার উপস্থিতি যদি মোশাররফের জন্য অনুপ্রেরণা হয় এবং আপনাদের জন্য কোনো ভালো লাগার অনুভূতি এনে দেয়, তাহলে আমি এইটুকু কষ্ট করতে রাজি। কষ্ট না, বরঞ্চ এটা আমার আনন্দই ছিল। আর আজকের এই আড়ম্বর এবং আয়োজন দেখে সত্যি আমি মোহিত, এবং আমি খুব খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি আপনাদের এই মহৎ উদ্যোগ সফল হবে, এবং ভবিষ্যতে যদি আমাদের কোনো সহযোগিতা করার সুযোগ থাকে আমরা ডেফিনেটলি সেইটা করতে পিছপা হব না। সমাজের যে নিম্ন মধ্যবর্তী যে জায়গাটা, যে ইকোনমিক্যাল গ্রোথ, আমাদের মতো এই ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপমেন্ট করার কারণেই কিন্তু এই সমাজের যে প্রান্তিক খামারিরা, সমাজের যে নিম্ন মধ্যবর্তী পরিবারগুলো আজকে টিকে আছে, কিন্তু একমাত্র আমাদের মতো ইন্ডাস্ট্রিগুলো, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ হওয়ার কারণে। আমরা যদি চিন্তা করি যে শুধুমাত্র এক্সপোর্ট দিয়ে আমরা আমাদের প্রবৃদ্ধি অর্জন করব, আসলে এটা একটা ভুল ধারণা বলে আমি মনে করি। যদি আমাদের ইন্টারনাল, যদি আমাদের নিজস্ব প্রোডাকশন, যদি বা আমাদের নিজস্ব প্রোডাকশনগুলো যদি আমাদের নিজেদের চাহিদা পূরণে যদি ব্যর্থ হয়, এই জায়গাগুলো যদি অবহেলিত থেকে যায়, তাহলে আমরা কখনোই আসলে প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না। তো আজকের আমাদের সেক্টরে আজকে এখানে যারা ব্যবসায়ীগণ আছেন
তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই সেক্টরের আমরা আজকে এখানে যে ফিশ ফিড বা পোলট্রি ফিড এবং ক্যাটেল ফিড যে প্রোডাকশন ইউনিটটা এখানে সামনের দিকে আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি 96 মেট্রিক টন পার আওয়ার, যেটা টোটাল ক্যাপাসিটি হবে আপনার, আমরা যদি প্রতি মাসে চিন্তা করি এই একটি ফ্যাক্টরিতেই আমরা 50,000 টনের মতো আমরা খাদ্য প্রোডাকশন করতে পারবো। এবং আমরা এখানে আরও একটা ফ্যাক্টরি ইউনিট আমরা এস্টাবলিশ করতে যাচ্ছি, 300 টন কর্ন স্টার্চ এখানে আমরা প্রোডাকশন করতে পারবো। আরও একটা প্যাক ইউনিট, আস্থা প্যাক ইউনিট আমরা এখানে এস্টাবলিশ করতে যাচ্ছি, যেখানে 1,20,000 পিপি ওভেন বেগ আমরা পার ডে প্রোডাকশন করতে যাচ্ছি। আমরা সবাই একসাথে থেকে শত ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসে বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের সেনাপ্রধান ওনার সকল ব্যস্ততার মাঝে এসে আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে যেভাবে গৌরবান্বিত করেছেন, আমাদের কাজের স্পিডকে যেভাবে আরও সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাদেরকে যেভাবে স্পিডি করেছেন, মাননীয় জাতীয় মহান সংসদের হুইপ এবং অন্যান্য অতিথিবৃন্দ, আপনারা সবাই এসে যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করলেন, আমরা সত্যিই গর্বিত, আমরা সত্যিই আনন্দিত, আমরা সত্যিই মুগ্ধ। আপনাদেরকে আবার আমি অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই।